সো হে গাইস, চললাম তোমার সঙ্গে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমরা সবাই যেমনটা জানো যে কালকে আমি কি করেছিলাম, পেয়ারা বানিয়েছিলাম কেটে কেটে। তোমাদের বলেছিলাম যে কালকে বা বিকালে বানাবো, তো আজকে আবারও বানিয়ে ফেলেছি। বানাবার জন্য অনেক কিছু দোকানে যা যা পেয়েছি তাতে নিয়ে এসেছি। এই পেয়ারা আছে, এদিকে জলজিরা, পরিমল, চাটনি, এই সব কিছু দিয়ে বানাবো। তো চলো, আজকে ওটা কিনা অনেকটা ইন্টারেস্টিং হয়ে চলেছে। তো চলো বানানো যাক। সো গাইস, ফাইনালি আমাদের পেয়ারা মাখা হয়ে গেছে কমপ্লিট। তো এই যে আমাদের পেয়ারা মাখা দেখতে পাচ্ছ, এই যে আমাদের পেয়ারা মাখা। তো এটাকে এখন আমরা করবো সাপ্লাই তাড়াতাড়ি করে, বুঝতে পারছো কিনা? তো আমাদের আজ দেখতে পাচ্ছ খালি লুপু লুপু করেছে খাওয়ার লেগে, এত টেস্টি হয়েছে গাইস, কি বলবো। কালকে থেকে কিনা অনেক গুণ ভালো, কারণ আজকে বুঝতে পারছো কত কিছু দিয়েছি। যদি তোমার একটা আর ট্রাই করো, দাঁড়া একটা জিনিস ট্রাই করো। ভাতের মধ্যে কিনা যদি তুমি মাংস দাও, মাংসর সাথে আরও তোমার এই কি বলে পেঁয়াজ, এই শসা, তারপরে আরও কিছু দাও, হ্যাঁ। বা আরও যদি মাংস রান্নো, যেমনটা গাছ, যদি তোমরা মাংস রান্না করো তো শুধু মাংস রান্না করলে কেমন টেস্ট হয়, আর মাংস যদি তেল আর একটু হালকা পাতলা মশলা দিলে কেমন রান্না হয়, আর বেশি ভালো করে স্পেশাল করে মশলা টশলা দিয়ে যদি রান্না করি তো মাংসটা কেমন হয়, সেরকম হচ্ছে ব্যাপারটা পেয়ারার সাথে। কালকে একটু কম করে দিয়েছিলাম, ভালো কিছু দিনই, অত ভালো লাগেনি। আজকে তো বেশি আরও রাখছি, আর আজ খালি রস পড়ছে গাইস, খাওয়ালে খালি বুকটা ধক ধক করছে, ধক ধক করছে। তো চলো তাদের করে পেয়ারাটা শেষ করা যাক। তো গাইস, পেয়ারটা তাদের শেষ করি। তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে একদম ওকে। আর আজ তোমাদের মন দিয়ে আবার পেয়ারা খাওয়া দেখতে পাচ্ছ।
আমি দেবার খেতে না তো ওটাই শেষ করে দেবে, পুরোটাই শেষ করে দেবে, আবার বাঁচিয়ে রাখবে না একটুকু। তো চলো তাড়াতাড়ি করে পেয়াটা শেষ করা যাক। সো গাইস, তো আমি একদম রাত্রেবেলা চলে এলাম বাউল গান, মানে বাউল গান শুনতে যাবো বলে। আর একটা কথা বলে দিই গাইস, মানে সেখানে তো গান চলছে কিনা, তো ভয়েস টয়েস তো বোঝা যাবে না, তো এক্সট্রা করে ভয়েস লাগাবো। তাই তো এই মুহূর্তে আমি যাচ্ছি বাউল গানের ওখানেই যাবো ঘোরাতে, আর কী কী করবো সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। আর একটা কথা গাইস, যে আমি এমনি মানে রিয়েল ভয়েস থাকবে না, থাকবে মানে পরে করে দেবো ভয়েসটা। তো চলো ডাইরেক্ট বাউল গানের যেখানে হচ্ছে সেখানে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। ওকে, তো আজকে ডে আমি তোমার দেখা চলেছি আমাদের মানে ঠাকুর মন্দির ঘরটা কেমন আছে, ঠাকুরগুলো কেমন আছে সব কিছু তোমার দেখাবো। তো চলো ঠাকুরগুলো তোমাদের ভিডিও দেখাচ্ছি, তোমরা দেখো, কারণ ওখানে মানে সাইডে আছে, সাইডে অত সাউন্ড আসছে না, ওখানে সাউন্ড আসছে, তাই আমি সাইডে থেকে কথা বলছি। তো চলো তোমাদের ভিডিওগুলো দেখাচ্ছি, তোমরা দেখো কেমন লাগছে, আমার ঠাকুরগুলোকে অবশ্যই কমেন্টে জানাবো। ওকে, তারপরে গাইস আমি আমার ভাই আর মাসির ছেলেকে নিয়ে চললাম হালকা করে পুতুলগুলোতে খেলা করাবার জন্য। আর আজকে আমার মাসির ছেলেটা এসেছিল, দেখতে পাচ্ছ তারা পুতুলে কি সুন্দর করে খেলছে। এই পড়লো এ এ ধাপাস। তারপরে গাইস আমি হালকা করে থানার দিকে এলাম, তারপরে এসে দেখতে পাচ্ছি যে এই ভাইটা জিতে রয়েছে গাড়ি নেওয়ার জন্য, তো তাই গাড়ি নিতে যাবে এখন দোকান। তো চলো তাদের করে দোকানটা যাওয়া যাক। তারপরে তার বাবারা করতে গেলো দাম দর, আর আমরা গাড়িটা করতে গেলাম একটু হালকা করে ট্রাই, যে গাড়িটা কেমন আছে, ইঞ্জিন ভালো আছে না, এই হ্যান্ডেল ভালো আছে না, কিছু খারাপ আছে নিয়ে এলে চেকিং করতে লাগলাম। চেকিং করার পর তাদের করে গাড়িটাকে একটু স্টার্ট দিলাম, স্টার দিয়ে নিয়ে চলে গেলাম আমাদের এই থানতলাতে ট্রাই করার জন্য। দেখতে পাচ্ছ গাড়িটা কি সুন্দর চলছে। এই যাও, গাড়িটা ঘুরবে না, কত মজা, ও দাঁত খুলে হাসি। তারপরে আমাদের একটু চুরি করে গাড়িটা চালিয়ে দেখে এলো আমাদের ডয়েল কাকু। দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর চলছে। তো চলো এবার তোমাদের আমাদের এখানকার বাউল গানগুলো একটু শুনিয়ে দিই। ওই হ্যালো,